পাওয়া হয়নি। আমরা 1 মাসের মধ্যে 100 দিনের বিকল্প অর্থের ব্যবস্থা করে 59 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছি। আপনারা যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, 4 বছর ধরে প্রধানমন্ত্রী বিজেপি সরকার বাড়ির টাকা আটকে রেখেছে। আপনি আমাকে দেখাতে পারবেন না সিপিএম এর কোন নেতা আপনার অধিকারকে সামনে রেখে একটা চিঠি বিজেপিকে গত 5 বছরে লিখেছে। 100 দিনে যখন আমরা আন্দোলন করেছি, রাস্তায় পা মেলায়নি, বিজেপির জনবিরোধী নীতি, বৈষম্যের রাজনীতি, সিএ এনআরসি করে যখন সমাজে বিভাজন তৈরি করতে চেয়েছে, তখন মোহাম্মদ সেলিম অধীর চৌধুরীদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। আমরা আপনার পাশে ছিলাম। আমি আপনাদের বলছি, যারা বাড়ির জন্য আবেদন করেছিলেন, আপনারা এই প্রত্যেকটা ব্লক, গ্রাম পঞ্চায়েত, এলাকা, পাড়া, বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতান। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে যে পঞ্চায়েত, যে বিধানসভায় আপনারা বাংলার এই লড়াইয়ে বাংলার সাথে থাকবেন, 31শে ডিসেম্বর 2024 এই বছর শেষ হওয়ার আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের সরকার আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, দিল্লি দিক আর না দিক। এটা আমাদের গ্যারেন্টি। 10 বছর আগে ভারতবর্ষের পরিস্থিতি কি ছিল? প্রধানমন্ত্রী বলছে, मैंने 10 साल में ट्रेलर दिखाया, अभी पिक्चर दिखाऊंगा, पिक्चर अभी बाकी है। 10 বছরে উনি নাকি ট্রেলার দেখিয়েছে। 10 বছরের ট্রেলারের অবস্থা দেখেছেন আপনারা? ট্রেলারের নমুনা নিদর্শন কি? 40 টাকার ডিজেল 10 বছরের ট্রেলারে আজকে 92 টাকা। 50 টাকার পেট্রোল 10 বছরের ট্রেলারে আজকে 100 টাকা। 2.5 টাকা 3 টাকার ডিম 10 বছরের ট্রেলারে আজকে 7 টাকা। 100 টাকার চা পাতা 10 বছরের ট্রেলারে আজকে 280 টাকা কেজি। 50 টাকার সরষে তেল 10 বছরের ট্রেলারে আজকে 200 টাকা লিটার। 17 টাকার কেরোসিন 10 বছরের ট্রেলারে আজকে 75 টাকা লিটার। 400 টাকার রান্নার গ্যাস 10 বছরের ট্রেলারে আজকে 1000 টাকা। পাতি লেবু 180 টাকা কেজি। 70 টাকার রসুন 10 বছরের ট্রেলারে আজকে 430 টাকা কেজি। এরপরও আপনারা সিনেমা দেখতে চান? 10 বছর ট্রেলার দেখার পরে দেখতে চান? এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কোনোদিন সিপিএম কংগ্রেসকে দেখেছেন রাস্তায় নেমে মানুষের হয়ে একটা কর্মসূচি নিতে? আজকে ভোট চাই না, সেই জন্য কংগ্রেস সিপিএম এর পতাকা ধরেছে আর সিপিএম কংগ্রেসের পতাকা ধরেছে। এরা ভুল থেকে শিক্ষা নেয় না। এই জোট করে বিজেপির সুবিধা করতে চেয়েছিল এরা 2021 সালে। আমি মুর্শিদাবাদের মানুষকে স্যালুট জানাই। 22টার মধ্যে 20টা আসন দিয়ে আপনারা তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছেন সেটা কার্যত অনস্বীকার্য। আপনাদের বিশেষ অবদান রয়েছে। 21-এর ফলের পুনরাবৃত্তি যেন 24-এর নির্বাচনে হয়। ব্যবধান যেখানে 7,000 ছিল সেখানে বাড়িয়ে 70,000 করতে হবে, যেখানে 70,000 ছিল বাড়িয়ে 80,000 করতে হবে। আর যাই হোক, মানুষের ভালোবাসা সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস কোনোদিন বেইমানি করবে না। কংগ্রেস সিপিএম এর নেতারা বেইমানি করতে পারে, তারা সেটিং করে নিজেদের বাঁচিয়ে বিজেপির ভোট কেটে সুবিধা করতে পারে। আপনাদের এখান থেকে মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছে। খালি 2019 সালে আমি বললাম, তাও আর একবার রায়গঞ্জের ফলটা দেখবে। আজকে এই ভোটগুলো তৃণমূল পেলে রায়গঞ্জে তৃণমূল জিতত। কে জিতলো রায়গঞ্জে? ভোট কেটে কে জিতলো? বিজেপি। আমি বলবো মুর্শিদাবাদকে দ্বিতীয় রায়গঞ্জ হতে দেবেন না। আমি অনুরোধ করে দিয়ে যাব। আর এই পরিযায়ী পাখিগুলো আপনার বিপদে আপদে কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে না। খালি বড় বড় ভাষণ, আর একদিকে মোদিজির ভাষণ আর বাংলার কংগ্রেসের নেতাদের ভাষণ, আর স্নো পাউডার মেখে সন্ধ্যে 7টা বাজলেই টিভিতে বসা। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনামূল্যে রেশন। একদিকে উন্নয়ন, একদিকে অনাচার।
একদিকে বিজেপির জুমলা, আর একদিকে আমাদের সরকারের স্বপ্নের বাস্তবায়ন। একদিকে মানুষের প্রার্থী, আর একদিকে ভোট কাটার জন্য পরিযায়ী পাখি। কাকে সমর্থন করবেন সিদ্ধান্ত আপনার। আমি খালি এটুকু আপনাদের বলে যাব যে নিজে